আমার নাম নাসরুল শেখ। আমরা একটা বিশাল গভীর জায়গায় এসেছি, আজ দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম, আমার নাম রহমত আলী শেখ। আমরা খুব একটা গভীর জায়গায় এসেছি, তা আপনাদেরকে কি হতে চলেছে তা আপনাদেরকে দেখাবো। চলুন আপনারা দেখুন, আমাদের আরো পাশের দুজনও আছে, কথা বলুন ওদের সাথে। আসসালামু আলাইকুম, আমার নাম বাবলু শেখ। হ্যাঁ, আমরা একটা গভীর জায়গাতে এসেছি, দেখা যাক আমরা কি দেখতে পাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেখুন ফ্রেন্ডস, আমরা আমাদের গ্রাম থেকে অনেক দূরে এসেছি। শুনেছি নাকি এখানে একটা সাইডে একটা বিরাট বড় বাগান আছে। সাইডে শুধু জঙ্গল আর জঙ্গল, আর চারি সাইডে শুধু পাহাড়, তাল গাছ, বিভিন্ন রকমের গাছের জঙ্গল শুধু। সেখানে শুনেছে নাকি এখানে মানে পাশ দিয়ে রাস্তা আছে, সাইডে রাস্তা আছে। একটা যুবতী, একটা 16 থেকে 15 বছরের একটা মানে মেয়ে মারা গিয়েছে। প্রেম ভালোবাসা একটা জায়গা কিছু একটা ছিল, ঠিক আছে। এখানে মানে আজ থেকে 5 বছর আগে এখানে মানে গলায় দড়ি দিয়েছে। এই সামনে একটা বাগান আছে, এই বাগানে গলায় দড়ি দিয়েছে। এখানে মানে আশপাশকার গ্রামের মানুষকে মানে ঘুমাতে দিচ্ছে না রাত্রিরে। ছেলেবেলা বাগানে মানে যেতে পারছে না, কেউ বাগানে পথ দিতে পারছে না বাগান মালিক। তাই এখানে কঠিন অত্যাচার। তাই এখানে দেখি কি হয়, মানে সঠিক কিনা মানুষের কথাটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গাইস, তাহলে আপনারা আসুন, ওই সেই বাগানে যাওয়া যাক। চলুন, আমাদের টিম সবাই চলে আসুন। হ্যাঁ চলো। দেখো, বিশাল ভয়ঙ্কর গাছ দেখছেন তো। চলো আপনারা আস্তে 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 নামো। চলো। দেখছেন তো বিশাল গাছ দেখছেন তো কাকু, বিশাল ভয়ঙ্কর গাছ, বিশাল ভয়ঙ্কর গাছ কাকু। চলো। দেখতে পাচ্ছেন গভীর গাছ। এটা গাছ অনেক দিকে পুরনো গাছ, তাই না? মেয়াদিনকার পুরনো গাছ কাকু। এই গাছই তো ওই মেয়েটা এই গাছটাই, এই গাছটা না? হ্যাঁ। এই গাছই কাকু। এই গাছটা ঘুরুন, আপনি ঘুরুন। আরে কাকু, ওই এটা তো, ওই তো। এই তো কাকু, আরে ওই তো, গলায় সে দড়ি দিয়েছিল, ওই দড়িটা। এই দইটা না? এই এই দড়িটা দড়িটা। কাকু। কুকুর খুব রক্ত হ্যাঁ। চলে গেছে মনে এখানে আত্মহত্যা করেছে এই এখানে কাকু আত্মহত্যা এই করেছে দেখো, মনে হয়। রক্ত লেগে, রক্ত 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 দেখছেন তো রক্ত লেগে। বিশাল ভয়ঙ্কর জিনিস কি কাকু। ভয়ঙ্কর জায়গা। দড়ির কাছে যায় না। দড়ি খাচ্ছিও না তোমরা। বিশাল তোমরা ভয়ঙ্কর সামনের দিকে জায়গা। বলো কি হয়েছিল ব্যাপারটা। এখানে একটা যুবতী মেয়ে গলায় ফাঁসি দিয়েছিল প্রেমের জন্য না কিসের জন্য। হুম। এখানে আত্মার ঘোরাফেরা করে, ওর জন্য এখানে কেউ আসতে পারে না। এই বাগান মালিক বাগান পাহাড় দিতে পারে না, কি ফল খেতে পারে না, কিছু খেতে পারে না। এই ভয়ঙ্কর জিনিসে তাই দেখা যাক আজ কি হয় আমাদের, আমরা তাই দেখতেছি। দেখাতে চলে যাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম। তোমাদের কোনো ভয় নেই, শুধু এদিকে মানুষের খুবই আতঙ্কিত ফেলছে, দেখে কি হয়। এত ভয়ানক জায়গা, পুরো অন্ধকার। শুধুই অন্ধকার আর অন্ধকার। বিশাল ভয়ঙ্কর জায়গা। কথা তো বাস্তবিক একবারে। হ্যাঁ কাকু আস্তে বিশাল কাকু, দেখছেন তো বিশাল ভয়ঙ্কর জায়গা। গাছটা দেখুন কাকু, এদের গাছটা দেখুন কিরকম, বহুত পুরনো গাছ, তাই না? বিশাল পুরাতন গাছ। এই গাছের জল দেখছেন তো কিরকম মিহি। হুম এই মুখটা দেখুন গাছের জল, বিশাল ভয়ঙ্কর। হুম। এই গাছটা কেউ আসে না কাকু। আপনি এই ব্যাপারে কি বলতে চাইছেন? এদিকে বাড়ি ঘর কোনো কিছুই নেই। এটা আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঘটনাটা কিন্তু সত্য হতে পারে, জানেন। আচ্ছা আচ্ছা। মানে এখানে বাস্তবে একটা যুবতী মেয়ে মানে মারা গিয়েছে। মানে আশপাশকার মানুষের সবাই বলে, ঠিক আছে, শুনতে পায়, কিন্তু আমার গা মানে সময় সময় দপকি দপকি উঠছে, তাই মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা। ভয়ঙ্কর তোমাদের কি হচ্ছে? আমাদেরও তো আমাদেরও তো ভয় অবস্থা ভয় হয়েছে। হয়েছে। একজন একজন করে বলো কি হয়েছে? নিশ্চয় এখানে কোনো কিছু আছে। আমাদেরও ভয় ভয় লাগছে, এখানে গাদব করছে, বিশাল ভয় একটা লাগছে। একটা যুবতী মেয়ে শুধু বলছে এখানে আমাদের এখানে বসবাস, তোরা এখানে কি করতে এসেছিস, আমরা এখানে সারা জীবন থাকি, তাই বলছে। কাকু বলুন। আমাদেরকেও এখানে মানে খুব ভয় ভয় লাগছে। হুম। এই যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন, হুম। এই গাছে মানে কেউ বাগান মালিক মানে নিজের ফলের সময়তে ফল ভাঙতে পারে না। আচ্ছা। হ্যাঁ, তাই বাগান ছেড়ে দিয়ে মানে ওরা পালিয়ে যায়। বাগান মালিক রাস্তা চলতি লোক খুব ভয় করে। তাহলে আমরা কোন দিকে এখন যাবো? কোন দিকে? আমরা এই কাকু, সামনে দিকে এখানে এখান থেকে তো পাড়া কাটা ঘর তো কেমন দূরে। কাকু, কাটা কেমন ভারী ভারী লাগছে। আচ্ছা দাদা, এখানে শুনেছি নাকি মানে এর আগেও মানে শুনেছি মানে অটোমেটিক একটা মানে মানুষের গলা কেটে পড়েছিল এই সাইডে। ওই গাছটার তলাতে। আমি মানে শুনেছি। আমার এক মানে ওই চলো, চলো, দাদু- চলো। দাদু গল্প করছিল, ঠিক আছে, যে ওই বাগানে মানে একটা ভয়ানক বাগান, অটোমেটিক ওখানে রাত্রে যদি মানুষ যায় মানে হয় গলা অটোমেটিক মানে হয় কাকু 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 কেমন আস্তাগফিরুল্লাহ, কি কি দেখেন এটা? কাকু গাছের উপরে, কাকু গাছের উপরে, এই দেখেন, ওই তো, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, কি দেখেন? এই গাছের উপরে কি এটা? এই গাছের উপরে তুমি কে? হ্যাঁ? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই তুমি কে? এই তুমি কে? এই কে তুমি?
কে তুমি কে এই তুমি কে এসো লাইটটা মারো লাইটটা মারো এই বাবুরা এই আস্তে আরে এই বাপ আস্তে আস্তে এই তুমি কে এই তুমি কে তুমি কে তুমি কে এই তুমি কে গাইস আপনারা দেখুন কি জিনিস কাকু মানে সে যুবতী মেয়েটাকে দেখা দিচ্ছে কাকু দেখুন আপনারা গাইস আপনারা এই ডালে ছিল তারা এই ডালে ছিল কাকু এই ব্যাপারে কি ব্যাপারে কি ব্যাপারে কিছু বলুন একটু শুনি এই ব্যাপার মানে এই যে এই গাছটাতে মানে আত্মাটা ওর ঘুরে বেড়াচ্ছে মানে আত্মহত্যা করে হচ্ছে তো তো এই গাছতলাতে ও মানে ওর যে আস্তানা জায়গা এটা এই আস্তানা জায়গাতে ও মানে বেড়ায় আচ্ছা হ্যাঁ আচ্ছা ভয় লাগছে হ্যাঁ বিশাল ভয়ঙ্কর দেখলে তো ব্যাপার আমাদের খুব ভয়ঙ্কর ব্যাপার ভয় লাগছে তো আমরা আর একটা গাছ ঘুরে আমরা মানে চলে যাব মানে আমরা থাকবো না, মানে আমাদের বিপদ হতে পারে আসলে আমরা নিজ দিক দিয়ে তোমরা আমাদের টিমে দেখতে পাচ্ছেন তো কিরকম এক ডাল থেকে ডাল যাচ্ছে এই গাছ তো জঙ্গল দেখছি তো প্রচুর বিশাল জঙ্গল প্রচুর জঙ্গল কিন্তু কাকু আজকে মানে এই মানে ওই যুবতী মেয়ের আমি আজকে দোনটা থেকে ছাড়বো না হো ওর পেছনে ও কি করে তাই দেখবো আজকে মানে বাস্তব কিনা আমি দেখতে চাই আজকে এই বাগানে কিন্তু আজ থেকে একটা এর আগে আজ থেকে 5 দিন আগে শুনেছিলাম না একটা মানুষ মারা গিয়েছে তাহলে বাস্তব কিন্তু ওরই কাজ এটা নিশ্চয় কিছু আছে তাই আমি ওখানে বাস্তব ঘটনা মানে তাহলে চলুন দেখতে আমরা চাই। চলো আমরা নিজ দিকে যাই একটু হালকা একটু আমি আছে কোনো ভয় না তোমাদের নিজ দিকে চলো নিজ দিকে কি কাকু ভয়ঙ্কর জায়গা কাকু কি ভয়ঙ্কর জায়গা জানেন কাকু তাকবীরুল্লাহ নিজ চলো বাবুরা গাছটা হেইতে মনে হচ্ছে এই কাকু আবার গাছে আবার গাছের তো কোন গাছ এই দেখেন চলো 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 আস্তে 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 ভয়ঙ্কর বাবা কাকু এই এই তুমি কে বাপরে বাপরে হ্যাঁ কি হয়েছিল তোমার কি হয়েছিল কি হয়েছিল কাকু হ্যাঁ ও খুব রেগে গেছে কাকু তুই কোথায় আছো খুব অ্যাক্টিং করছে কাকু খুব অ্যাটাক করছে কাকু মুখ করছিলেন কাকু এলাকা বাবু মুখ করছেন আরে বাপ রে পুরো এই আগুনটা করে বন্ধ চিনিস করবো না আমি কে আমি আজকে এই লুটার মধ্যে ভরে আমি আগুনে পুড়ে ছাড়খাড় করে মারবো তুই চিনিস তুই কার কাছে এসেছিস তোর এত বড় আসপদা তুই আমার উপর দিয়া হ্যাঁ তুই জানিস আমি কে দেখি তোদের আরো ওদিকে কি আছে দেখি ওই তোর সঙ্গে সঙ্গীকে তোর কথা বল এই কি কথা বল ফেলেছে তুই বল সব জানিস তুই এই তুই কিভাবে ওখানে গলায় দড়ি দিয়ে মরেছিস কে মেরেছে তোকে? তুই আত্মহত্যাটা কিসের জন্য করেছিস এটাই সে ছেলে সেই জন্য বিশাল ভয়ঙ্কর জায়গা বলুন এবারে কি বলছেন দর্শক মন্ডলী আপনারা দেখুন এই মেয়েটা ভালোবাসা করতো হ্যাঁ ভালোবাসা করতো তো ওর ভালোবাসা একে বাদ দিয়ে মানে অন্য মেয়েকে মানে ভালোবাসা করে মানে এই মেয়েটা আবার আত্মহত্যা করেছে মানে ওই প্রেমিকার জন্য তাই হতে পারে হ্যাঁ ও যা মানে বলছে মানে তো মুখটা করছি দেখুন বলুন বলুন আপনি বলছেন আপনি কি বলছেন বলুন আপনি বলছেন কি বলছেন বলুন বলছি তোমরা এখানে কেউ ভয় খাবা না ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, তোমার একটা এটা কিন্তু তোমরা দেখতে শুধু থাকো আমি কি করছি ঠিক আছে। ওকে আজকে আমি এখান থেকে বাগান ছাড়া করব আর এই যে কোটি কোটি টাকা দিয়ে এই বাগান দেখছেন মানে 100 বিঘা বাগান ঠিক আছে সেই একটা মানে ওই লক্ষ্যে আমি আগামী কালকে এই বাগান আবার অনুপহার দিবে আমি তাই এই জিন পরীক্ষায় আমি এই আমার লুটার মধ্যে আমি ভরে আগুনে পুড়ে ছারখার করে দিব তুমি দেখতে থাকো এই তোরা হরে যা
আমি এই লুটার মধ্যে ভরে আমাকে আগুনে পুড়িয়ে ছারখার করে দিচ্ছি। বিশাল ভয়ঙ্কর দেখছো? হ্যাঁ? আস্তাগফিরুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পালিয়ে গেছে, যা। ওই, কেউ যাস না। কেউ যাস না ওদিকে। ওই দাঁড়া, যা পালান কাকু কোথায়? কিন্তু চলে যাচ্ছে। কেউ যাস না। এই দেখেন কাকু, এই দেখেন, এই দেখেন কাকু ঘুরছে তো কাকু। হ্যাঁ? এই এখানে তো গলায় দড়ি দিয়ে মারা গেছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এটা নিশ্চয় কিন্তু চিহ্ন থাকবে, হ্যাঁ, হ্যাঁ। যেটা 5 বছর আগেকার মারা। হ্যাঁ, হ্যাঁ। চল তুমি কোন গাছে আছে আর দড়ি দেখবো, সেই দড়িটা নিয়ে দেবো। আসুন আসুন কাকু, কাকু এদিকে আসুন। আসুন, আসুন। চল তুমি আর কোন গাছে দেখি। কোন গাছে দড়ি আছে দেখি। চলুন চলুন। কোটি কোটি টাকা দিয়ে বাগান কিনেছে, সে বাগান ছেড়ে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে এই একমাত্র এর জন্য। এই দড়ি, এই যে সই না? এই দড়ি। এই দড়ি কাছে কেউ যাবে না, ঠিক আছে, পাক মেরে তোমাদেরকে কিন্তু নিয়ে তুলে নিয়ে চলে যাবে, যে মেরে দিবে। দড়ির কাছে কেউ যাবে না, ঠিক আছে? ঠিক আছে, দড়ির কাছে এই কেউ তো এই যাবে না, জায়গাটা আত্মহত্যা করেছে। দড়ির কাছে কেউ যাবে না। ঠিক আছে। এই দড়ি, এই দড়িতে কেউ হাত দেবে না। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম কিরকম আকৃতির জিনিস। এই ধরিস ওকে, মৌলানা সাহেবকে ধরিস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই আমার ডান পাশে কেউ আসো তো, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মানে বসে থাকো, বসে থাকো, বসে থাকো। পা দুটো ধরিস, পা দুটো ধরিস না। এই দড়িটাকে আমি যদি হাসিল করতে পারি, তাহলে আমি এখানে যতই ভূত আছে, ভূত পেতনি, মহারাজার ভূত, সমস্ত কিছু হেলা না দে। এখানে ঘুমায় না, এখানে ঘুমানো হবে না। এখানে ঘুমানো হবে না। এখানে ভয়ঙ্কর জায়গা, এখানে ঘুমানো হবে না কাকু। না ভাই, আমি চলতে পারছি না যে। এই আপনারা ধরে নিয়ে যেতে চলুন। এই জায়গা চলবে বিশাল কি করে? ভয়ঙ্কর জায়গা। একবার ছাড়া দুবার এই যে কাকু শুনুন, মানে আমাদের বাউলু মামাকে মানে মানে ও দেখে মানে আমার শরীর মানে হয়ে গেছে, লাতা নিয়ে গেছে। লাতা নিয়ে গেছে, জেরেন আমার কিভাবে ভালো লাগছে নাচানাচি না। করছে দেখছো তো? নাচানাচি করছে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? খুব কষ্ট হয়ে মরেছে, তাই না? খুব এই যে কষ্টতে দড়ি, মরেছে, হ্যাঁ? গলায় দড়ি দেওয়ার রোগীতে কষ্টতেই মরে। হুম। ছটফটিয়ে এবার মরেছে। চলুন আমরা গাইস, এখান থেকে মানে হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে চলে যাই, নাহলে আমার আরো সাইডে দেখি দিকে আরো সাইডে। কিছু থাকতে হলে একটু বিপদ আপদ হতে পারে। দেখছেন কাকু, বিশাল ভয়ঙ্কর গাছ। এসব জায়গায় যদি মানুষ কেটে ফেলে কাকু, তাও কেউ ঠিক পাবে না। গাছ হচ্ছে ভয়ঙ্কর বুঝতে গাছ, পেরেছেন? আমাদের টাইম নষ্ট করে লাভ নাই। আমরা এখান থেকে বেরিয়ে যাই, আসেন। এবারে কিছু বিশাল ভয়ঙ্কর জায়গা কাকু। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারে একটু আরেকটু আমাদের আলোচনা করার দরকার তো ছিল। এই ব্যাপারে আমাদের এক মৌলানা সাহেবকে আমরা নিয়ে এসেছি, হুম আমাদের সঙ্গে আছে। হুম। তো ওনা ভূত ছাড়াতে মানে ও কাকু, ভূত এই তো, ছাড়াতে এই তো। পারে। হ্যাঁ, ওনাকে দেখি কি কাকু, এটা আগুন, এটা। ওই তো, এই তো, ওই তো। এই তো আমাদের মৌলানা সাহেব। দেখছি তুই আজকে কোথায় আছিস? 3 বছর সঙ্গে সঙ্গে ও আসতেই হবে। ওকে এই গিলাসের ভিতরে আমি ভরে নিচ্ছি, দাঁড়া। এখানে বসতে পারি? হ্যাঁ, বসে যা। কাকু দেখুন কি ভয়ঙ্কর দৃশ্য। গাইস, আপনারা দেখছেন, দেখতেই থাকুন। আপনারা দেখতে থাকেন আমাদের এই দৃশ্যটা। ভূতকে আসতেই হবে এখানে। ভূতকে কি ও তাড়াতে হয়, আপনারা দেখতে থাকুন। তুই এই ওখানে কি মনে হচ্ছে? হ্যাঁ? এই তো কে তুই রে? কি এটা কাকু? হ্যাঁ? কি এটা? এই পালিয়ে গেছি, পালিয়ে গেল চলে কাকু। চলে গেছে, চলে গেছে, চলে গেছে। তুই চিনিস আমায় কে? আজ এই তো আগুনটা দেখতে পাচ্ছেন বাগান মালিককে আপনারা। বলে দিবি কালকে আগুনটা দেখতে ওকে পাচ্ছেন আপনারা। বাগান পাহাড় দিতে। এই আগুন ঠিক দিয়ে আছে, আমাদের মৌলানা ঠিক আছে, সাহেব ভূতটা মৌলানা তাড়ালো। কি বলুন, কি ব্যাপারে, কি ব্যাপার, কি বললেন, কি হল? এখানে কিন্তু
খুব ভয়ানক জিনিস ছিল, বাস্তবে মানুষের মুখে শুনেছি, ঠিক আছে। আজকে আমি যদি না আসতাম এখানটাতে হয়তো হ্যাঁ, আমাদের বিপদ হতে পারতো। এরা মারা যেত অবশ্যই। মানে যেরকম ভাবে লেগেছিল, দাঁতলি থেকে শুরু করে গলা কাটা থেকে শুরু করে রাজপরি ছিল এখানটাতে, বিভিন্ন রকমের মানে রূপ ধারণা করতো। এখন মানে কিছু কাল নাগরাজ ছিল। বাবা আজ থেকে 5 দিন আগে এখানটাতে মানে মানুষকে গলা কাটা মারা হয়েছে। 1 লাখ গলা কেটে দিবে, অটোমেটিক গলা কেটে দিচ্ছে, মারা গেছে। মারা গেছে। আজকে যে রশিটা আজকে 5 বছর আগে তো এই যে এখানে দড়িটা দেখলাম, ঠিক আছে, ওই দড়িটা দিয়ে 5 বছর আগে গলা দড়ি মানে যে এখন নাচছিল ও খাতরা, ও যে সর্দার এই ভূতের, হ্যাঁ। তাই বলছি আজ থেকে, ঠিক আছে, হ্যাঁ। কেউ কোনোদিন এই বাগানে যে তোমরা আসবে, রাত হোক দিন হোক, ঠিক আছে আর বাগান মালিককে তোমরা কালকে বলে দিবে যে বাগানে এক দরবেশ এসেছিল, ঠিক আছে, মৌলানা দিয়েছিলাম আমরা, তো ভূত তাড়িয়ে দিয়েছি, আর কোনো সমস্যা হবে না। আপনারা বাগান আপন আগলাতে লাগবেন, কোনো সমস্যা নাই। নমস্কার বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সহযোগিতা করুন। আগামী দিন এর চাইতে আরও উন্নত মানের ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বলুন। আসসালামু আলাইকুম। আপনারা দেখলেন আমাদের ভিডিওটা, আপনারা দেখলেন আমাদের পীর বাবা কি করে ভূত তাড়ালো, দেখলেন আপনারা আগুন দিয়ে কি করে ধরিয়ে কি করে চিচি করে পালিয়ে গেল। তা আপনারা দেখতে থাকুন, আর পরের দিন আমরা জানি ভিডিও একটা তুলে থাকা চেষ্টা করতে পারি। গাইস দেখতে পাচ্ছেন বিশাল ভয়ঙ্কর জায়গায় এসেছি। এখন বাগান মালিককে বলতে হবে আপনার বাগান পাহাড় দিতে আম লিচু কাঁঠাল আপনি এখন সব খেতে পাবেন আপনার। তাই আমি বলে বক্তব্য শেষ করলাম। আমাদের এই বাগানটা মানে বাগান মালিক 10 বছর আগে থেকে বাগানটা কিনেছে। মানে এই বাগানে কেউ ঢুকতে পারে না, কোনো নিচু আম কেউ ভাঙতে পারে না, কোনো লেবার নিয়ে এসে গাছে ভূত দেখে আপনারা লেবার পালিয়ে যায়। এই বাগানের লিচু নষ্টই হয়, মানে কেউ ঢুকতে পারে না তো ভূতের ভয়ে। হ্যাঁ, সেজন্য এই বাগান খালি থাকে। তার জন্য আমরা বাগান মালিককে বলে দেবো যে তোমার বাগানে ভূত ছিল, সেই ভূতটা আমরা মৌলানা সাহেবকে নিয়ে এসে ভূতটা আমরা তাড়িয়ে দিয়েছি। তোমার এখন বাগান দুটো মানুষ মারা গেছে তো লিচু ভাঙতে, যে মারা গেছে, হ্যাঁ মারা গেছে, রাস্তায় পড়ে মারা গেছে। কিন্তু এখন তো আমরা আপনাকে নিয়ে এসেছি। আপনাকে নিয়ে আসার কারণটা আমাদের মানে এই বাগান থেকে ভূতটাকে তাড়ানো। তাহলে চলো আমরা চলে যাই। কাকু আমি আরেকটা কথা বলবো, গাইস আপনারা ভিডিওটা লাইক করতে থাকবেন, কমেন্ট করতে থাকবেন, শেয়ার করবেন, শেয়ার বেশি বেশি করবেন, করে। আর কমেন্টটা করতে ভুলবেন না। আপনার যে সাথে একজন আপনার ছিল সাথে সঙ্গে থাকে, উনি কোথায়? কি আপনার নাম? কি আমার বলুন? পাশেই দেওয়া আছে বেলাল। আপনার নাম কি? আমার নাম বেলাল শেখ। কি বলুন, আজ যে কি দেখলেন আপনি? কি এই মনে তো হলো? আপনারা ভোট তাড়ালাম, একটা ওই মেয়ে গলা দড়িতে মারা গেছিল, আচ্ছা 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 একজনের গলা কাটা হয়ে গেছিল, আচ্ছা 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 এইসব নিয়ে আচ্ছা বাগান মালিক আসতে পারতো না ভয়ে। আচ্ছা আচ্ছা এই তো পীর বাবা খালি এসে হ্যাঁ, আজকে তাড়ানো হলো। যাহা গেলে তাহলে আমরা আজকে